আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। কিন্তু আমি আপনাদের যেভাবে রেসিপিটা করে দেখাবো, এইভাবে এই রান্নাটা করলে দেখবেন যার পছন্দ সেও খাবে, আর যার পছন্দ না সেও আঙুল চেটেপুটে খাবে। রেসিপিটা হলো পাঙ্গাস মাছের ভুনা। অনেক সময় আমরা এই পাঙ্গাস মাছ রান্না করার পর দেখা যায় যে গন্ধ থেকে যায়, কিন্তু আমি আপনাদের আজকে যেভাবে এই পাঙ্গাস মাছের ভুনাটা করে দেখাবো, আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি এভাবে এই মাছটা ভুনা করলে একটুও গন্ধ করবে না, আর স্বাদে হবে সবথেকে সেরা। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা পাঙ্গাস মাছের এই দারুণ স্বাদের রেসিপিটা শুরু করি। আমি এখানে 8 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো আমি আগে থেকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো যাতে আরও পরিষ্কার হয় আর মাছের মধ্যে যেন কোনো গন্ধ না থাকে, তার জন্য আমি এখানে 2টা লেবু রস চিপে দিব। সাথে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। তারপর লবণ আর লেবু রসের সাথে মাছগুলো ভালোভাবে কিছুক্ষণের জন্য মেখে নিব। এভাবে লেবু রস আর লবণ দিয়ে মাছটা অবশ্যই ভালোভাবে মেখে নেবেন, তাহলে দেখবেন যে একটুও গন্ধ করবে না। এবার আমি মাছগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিটের পর আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তার ফাঁকে আমি এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ আস্ত ধনিয়া, 1/2 চা চামচ সাদা সরিষা, 1/2 চা চামচ কালো সরিষা, 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, আর 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ আস্ত মৌরি। এবার সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন বুঝবেন যে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি মশলাগুলো ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিব। এদিকে আমি মাছগুলো দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে মাছগুলো কেমন ছিল, আর লেবু রস আর লবণ দেওয়ার পর মাছগুলো কত সুন্দর হয়েছে। এইবার আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিব। মাছগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নিব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়ার পর এবার মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে খুব সুন্দর করে মাছ ভাজাগুলো হয়ে যাবে। এবার আমি মাছগুলোর 1 পিঠ হয়ে আসলে আর 1 পিঠ হওয়ার জন্য একটা একটা করে মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো অবশ্যই কড়া করে ভেজে নেবেন। এবার আমি একটা একটা করে মাছ ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর মাছ ভাজার যে অবশিষ্ট তেল আছে ওর মধ্যে আমি আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার পেঁয়াজগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে বাদামি করে নিতে হবে। যখন দেখবেন যে পেঁয়াজগুলো বাদামি হয়েছে, তখন পেঁয়াজের মধ্যে একে একে বাটা মশলা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা, 1/2 চা চামচ মৌরি বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সরিষা আর সাদা সরিষা একসাথে বাটা। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি এই মশলাগুলো নেড়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম।
আমি এখানে একটা টমেটো কিউব করে কেটে মশলার মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। মশলার সাথে পানিগুলো নেড়ে নেওয়ার পর আমি মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজে মশলার মধ্যে বলক চলে আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এই বলক ওঠা মশলার মধ্যে আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়েও চুলার আঁচটা ঠিক বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে আমি মাছগুলো ভালোভাবে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি আবারও মাছগুলো নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ভাজা মশলা। আমি যে মশলাগুলো আগে ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা মশলা আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে আবারও মাছগুলো নেড়ে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি দিয়ে দেব 3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি। এবার কাঁচামরিচের সাথে আবারও মাছগুলো নেড়ে নেব কিছুক্ষণের জন্য। যখন দেখবেন যে মাছের ঝোলগুলো একদম কমে গিয়েছে, আঠালো ভাব চলে এসেছে, তখন চুলা থেকে মাছগুলো নামিয়ে নিতে হবে। এবার এই পাঙ্গাস মাছ ভুনাগুলো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। দেখতেই পারছেন যে আমি মাছগুলো কেমন করে রান্না করে নিয়েছি, একদম ভুনা ভুনা করে নিয়েছি। এভাবেই রান্না করলে সবথেকে বেশি সেরা হবে এই পাঙ্গাস মাছের ভুনাটা। কি ভাবছেন, এভাবে তো কখনো পাঙ্গাস মাছ খাওয়া হয়নি। আজকের পর থেকে আপনারা এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে দেখবেন বাসার সবাই খেতে বাধ্য হবে। আমি আগেই বলেছি 100% গ্যারান্টি, এভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে কখনোই কোনো গন্ধ থাকবে না। আশা করি আজকের এই পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।